এখন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমরা কার পক্ষে থাকব বা আমাদের কাকে সমর্থন করা উচিত, এটাও একটা বড় প্রশ্ন, কথা কোন ঠিক কিনা? ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমরা ইরানের পক্ষে থাকব। কেন আমরা তাদের পক্ষে থাকব? কারণ তারা হচ্ছে মাজলুম, আর মুসলমানও যদি জুলুম করে তাহলে মুসলমানের পক্ষে থাকা যাবে না। কিন্তু ইরানও আমাদের আপন নয়। কেন? কারণ ইরানের অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া, আর শিয়ারা, আমরা অনেকে মুসলিম দাবি করি কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। তাদের 12টা অনেকগুলো গ্রুপ আছে, দল আছে, এদের মধ্যে একটা গ্রুপকে মানুষ মুসলমান বলে আর বাকিদেরকে কেউ মুসলমান বলা যায় না। কেন তাদেরকে মুসলমান বলা যায় না? ইরানের শিয়াদের 1 নাম্বার দাবি, বর্তমানে প্রচলিত ইরানের শিয়া যারা আছে তাদের 1 নম্বর দাবি হচ্ছে নবুয়ত আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছিলেন, ভুলক্রমে মুহাম্মদের কাছে চলে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যদি কেউ বিশ্বাস করে তাহলে মুসলমান থাকতে পারে। 2 নাম্বার প্রধান আকীদা হচ্ছে কোরআনের মধ্যে ভুল ত্রুটি আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা পোষণ করলে সে মুসলমান থাকবে না, কখনোই থাকবে না। আমরা সমর্থন করব তারা মাজলুম, আমরা সমর্থন করব তারা মুসলিম কিছু মানুষ আছেন, কিন্তু যদি কারো আকীদা বিশ্বাসের মধ্যে এমন ত্রুটি থাকে তাহলে আমরা কখনো তাদেরকে মানতে পারি না। তাদের আকীদা হচ্ছে যদি কেউ তাদের ইসনা আশারিয়া ইমামদের কবর জিয়ারত করে এটা বাইতুল্লাহর জিয়ারতের সমান, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আমরা মানতে পারি না। যারা হাসান হুসাইনের কবর জিয়ারত করবে তারা জান্নাতে চলে যাবে, এই ধরনের আকীদা যারা বিশ্বাস করে এদেরকে আমরা সমর্থন করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবের খবর জানতেন, অথচ গায়েবের খবর কে জানেন? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা শিয়া সমর্থিত হওয়া, শিয়া প্রভাবে প্রভাবিত হওয়া, আমাদের দেশেও শিয়ারা আছে। দেখবেন এই যে মুহররম মাসে মাতম করবে, শরীরে আঘাত করবে, চাবুক মারবে, করে কি করে না? হাই হোসান হাই হাসান বলে চিৎকার চেঁচামেচি লাফালাফি কান্নাকাটি, নামাজ রোজা ধার ধারে না, তারা আবেগ দেখা। আমাদের দেশেও এক ধরনের শিয়া আছে, মিছিল করে, তাজিয়া বানায়, তাদের মন মতো নামাজ পড়ে, আসে না নাই? এখন যদি আমার নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে খারাপ মন্তব্য করে যদি কেউ বলে যে এই নবুয়ত নিয়ে আসছিল আলীর কাছে আর চলে গেছে নবীজি মুহাম্মদের কাছে, এই ধরনের আকীদা পোষণ যদি আমার ভাই করে, বাবা করে, আমি তাদেরকে মানব? কখনোই মানব না। এই জন্য তবে আমরা ইরানকে সাপোর্ট করব বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হচ্ছে, তারা ফিলিস্তিনকে সাহায্য করার জন্য। আর পৃথিবীর সবচেয়ে বড় সেটেলার, দখলদার, সন্ত্রাসী রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য বিশ্বের পরাশক্তিকে মাঠে নিয়ে তারা আন্দোলন করছে। মোহতারাম হাজিরিন, এই বাইতুল মাকদিস আমাদের আবেগের জায়গা, পবিত্রতার জায়গা, যেখানে অসংখ্য নবী আলাইহিস সালাম এসেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করবে, যারা কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না, এবং দুর্ভিক্ষ ছাড়া এই উম্মতকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? আল্লাহর রসুল উত্তর দিলেন, তারা হচ্ছে বাইতুল মাকদিসের আশপাশে বসবাসকারী লোকেরা। যেটা বলেন সুবহানাল্লাহ। এই বর্তমান ফিলিস্তিনের মানুষ যারা এই বাইতুল মাকদিসের কাছাকাছি আছে, তারা যুদ্ধ করতে প্রায় 100 বছর যাবৎ, তাদেরকে নিশ্চিহ্ন করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, এই ইহুদিরা ধ্বংস হবে, আবারও মুসলিমরা ফিলিস্তিন তারা আবারও বিজয়ী লাভ করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই না হবে। সেই লড়াইয়ে মুসলিমরা বিজয় লাভ করবে। ইহুদিরা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে পালাবে, গাছের পেছনে আশ্রয় নেবে। তখন গাছ বলবে, আমার পেছনে ইহুদি লুকায় আছে, এই ধরো তাকে হত্যা করো। তবে একটা গাছ বলবে যে লুকায় রাখবে, সেটা হচ্ছে গারকাত গাছ।
আর সেটা হচ্ছে ইহুদিদের গাছ। ওই সময় তারা উপাসনা করত। এই সমস্ত ভবিষ্যৎবাণী দ্বারা বোঝা যায় মুসলিমরা কিয়ামতের পূর্ববর্তী অবস্থায় ইমাম মাহদির আগমনের সময়ে তারা আবারও বিজয় লাভ করবে। পৃথিবীতে তাদেরকে ধ্বংস করতে কেউ পারবে না। 3 জায়গা ছাড়া আর কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। 1 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ, 2 নাম্বার হচ্ছে মসজিদে নববী, আর 3 নাম্বার হচ্ছে বাইতুল মাকদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা জায়গায় বিশেষভাবে বলা হয়েছে। কিন্তু এই 3 নাম্বার মসজিদে আমাদের মুসলমানরা 1000 বছর, প্রায় 100 বছর যাবৎ কোনো মানুষ নির্বিঘ্নে ওখানে যাতায়াত করতে পারছে না। এখানে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে বসবাস করিয়েছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য জলিলুল কদর নবী রাসূলরা এই বাইতুল মাকদিস জেরুজালেমকে কেন্দ্র করে বসবাস করেছেন, ওখানে থেকেছেন। এমনকি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন বাইতুল মাকদিস থেকে। কোত্থেকে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের মধ্যে শুরুতে প্রথম 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে এই বাইতুল মাকদিস হয়ে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার সেই রাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই বাইতুল মাকদিস দিয়ে। এই পবিত্র জায়গা, পবিত্র ভূমি বাইতুল মাকদিস, আরদুল মুকদ্দাসা, এটা নিয়েই চলছে সারা বিশ্ব রাজনীতি। ইসরায়েল দাবি করছে এটা আমাদের উপাসনালয়, আর আমরা আমাদের 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বাইতুল মাকদিসকে কেন্দ্র করেই সারা বিশ্বে যুদ্ধ চলছে, এখনও চলছে। এটাকে কেন্দ্র করে সম্প্রতি যুদ্ধ হয়েছে, যুদ্ধ হচ্ছে। এই ইসরায়েল কেন ইরান ফিলিস্তিনের পাশে দাঁড়ালো, সেই জন্যই যুদ্ধ শুরু হলো। ইসরায়েল, আমেরিকা চায় এই ফিলিস্তিন নামে কোনো ভূখণ্ড না থাকুক, অথচ ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে 100 বছর আগে ছিল না। 60 থেকে 70 বছর আগে তারা বাস্তুচ্যুত হয়ে আমাদের দেশে যেভাবে রোহিঙ্গারা বসবাস করছে, এইভাবে ইউরোপ থেকে তারা খেয়ে তারা এখানে এসেছিল বসবাস করার জন্য, থাকার জন্য, হিটলারের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা এখানে এসেছিল। সবাই আমরা জানি জার্মানির হিটলারের নাম শুনেছে তো সবাই, নাকি? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আর কিছু ইহুদিকে রেখে দিয়েছিল পরবর্তী মানুষকে জানানোর জন্য যে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম। সারা পৃথিবীতে অনাচার সৃষ্টিকারী সম্প্রদায়ের নাম হচ্ছে এই ইহুদি খ্রিস্টান সম্প্রদায়। হিটলার এদেরকে আগেই চিনেছিলেন, এই জন্য ধ্বংস করে দিয়েছিলেন। এই নির্যাতনের কারণে তারা বিভিন্ন জায়গা থেকে এই বাইতুল মাকদিসের পাশে একটু ইবাদত করত, থাকতো, বসবাস করত, এদেরকে একটু সুযোগ দিয়েছিলেন। তারপরে 1940 সালে এই ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে তারা এখানে একটা ছোট্ট রাষ্ট্রের ঘোষণা করে। এই ধীরে ধীরে এটাকে বাড়াতে বাড়াতে ব্রিটিশদের মতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখন ফিলিস্তিনের অধিকাংশ ভূমি এখন তাদের দখলে। একটা দখলদার সেটেলার রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল, যাকে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এখনও স্বীকৃতি দেয় না। বাংলাদেশও তাদেরকে স্বীকৃতি দেয় না। এটা নিয়েই যুদ্ধ হচ্ছে এখন। ইরান